অম্বুবাচী যোগে অমাবস্যা, এই অমাবস্যাকে বলা হয় মহা অমাবস্যা। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ প্রতি বছর রবি যখন আদ্রা নক্ষত্রে আসে, আদ্রা নক্ষত্রে যখন রবি প্রবেশ করে তখন ধরিত্রী অর্থাৎ পৃথিবী হয় ভেজা থাকে অর্থাৎ ঋতুস্নাতা। ফলে সেই যোনিপীঠ, শক্তিপীঠের 51 পীঠের সর্বশ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ, এবং এই যোনিপীঠে তখন দেবী কামাখ্যাকে বলা হয় মা তখন ঋতুস্নাতা হয়েছেন। এই সময় কামাখ্যা ধামে কোন রকম সংকল্প বা যজ্ঞাদি ক্রিয়া করা যায় না, এবং যে দেবী যে ব্যক্তির গৃহে কামাখ্যা মা প্রতিষ্ঠিত সেখানেও যজ্ঞাদি ক্রিয়া হয় না। দেবীকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু বাকি যে সমস্ত স্থান, যেমন পশ্চিমবঙ্গের মধ্যেই শক্তিপীঠ, কালীঘাট শক্তিপীঠ, কংখালীতলা শক্তিপীঠ, নলহাটি শক্তিপীঠ এবং তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। তো এই স্থানে রীতিমতো পুজো পাঠ এবং ভোগ নিবেদন চলতে থাকে। এই সময় এই জায়গায় কোনো বৎসরই অম্বুবাচীতে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, কারণ স্ত্রীলোক অর্থাৎ মা মহামায়া দেবী যখন ঋতুস্নাতা হন তার যোনিপীঠ যেটা সেইটাতে রেস্ট্রিকশন থাকে, অন্য কোনো পীঠে সেই রেস্ট্রিকশন থাকে না। যেমন বৈষ্ণব দেবী এক শক্তিপীঠ, সেখানেও কোনো রেস্ট্রিকশন নেই। তারাপীঠ সিদ্ধপীঠ, সত্যযুগে বশিষ্ঠ মুনি ওখানে সাধনা করেছিলেন পঞ্চমুণ্ডির আসনে, এবং ঘোর কলিযুগে বামদেব ওই পঞ্চমুণ্ডি আসনে বসে একমাত্র বামদেবী জপ এবং ধ্যান করেছেন, অন্য কোনো ব্যক্তি পারেননি। সত্যযুগে বশিষ্ঠ মুনি এবং ঘোর কলিযুগে বামদেবের জন্য তারাপীঠ মহাপীঠ সিদ্ধপীঠ রূপে পরিচিত। মা তারা চোখের মণি। এই স্থানে তারাপীঠে নিত্য মায়ের পুজো হবে। অম্বুবাচী 2025 22 জুন অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে, অর্থাৎ 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:57 অর্থাৎ দুপুর 3টের সময় অম্বুবাচী প্রবৃত্তি, মানে অম্বুবাচী লাগছে। অর্থাৎ মধ্যাহ্নকালী পূজা এবং সান্ধ্যকালীন পূজা হবার পর তারপর যার যার ঘরে মা রয়েছেন কেউ যদি লাল কাপড় পরাতে চান পরিয়ে দিতে পারেন। মনে রাখবেন সন্ধ্যাকালীন বা রাত্রকালীন ভোগ নিবেদনের পরই মাকে আপনি কাপড় পরাবেন। এবং 22 তারিখের পর 23, 24, 25 এই 25 তারিখ অম্বুবাচী সারা দিন সারা রাত্রি থাকছে। সোম মঙ্গল বুধ রবিবার লাগছে দুপুর 3টে, এবং তারপর ধরা হবে সেটা রাত্রকালই লাগছে, এটাই ধরে নেওয়া হবে, শাস্ত্রমত এটাই বলে, যেহেতু দুপুর 12টার পর। এবং সোম মঙ্গল বুধ, বুধবার দিন অহরাত্র অর্থাৎ সারা বুধবার রাত্রি পর্যন্ত পাচ্ছে। ভোরবেলা অর্থাৎ বুধবার দিন রাত্রি 3:21 ছাড়ছে, অর্থাৎ বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে দেবীকে পুনরায় স্নান করিয়ে দেবীর পুজো হয়। এবং এই যে অম্বুবাচীর যে যোগ, এই যোগে অমাবস্যা 12 বছর অন্তর হয়। এই অম্বুবাচী চলাকালীন অমাবস্যা 12 বছর অন্তর, যেমন মহাকুম্ভ 12 বছরে একবার, সবাই দেখবেন এবার কুম্ভতে স্নানে গেছেন। এই 2025 সাল, এই 2025 সাল নিউমারোলজি অনুযায়ী 9 সংখ্যা, অর্থাৎ এই সময় ঈশ্বর জাগরিত। এই 2025 সালে যেমন মহাকুম্ভ এই বছর 2025 সালে হয়েছে, 12 বছর অন্তর অন্তর মহাকুম্ভ হয়। সেই এই মহা অমাবস্যা অর্থাৎ এই আষাঢ়ী অমাবস্যা মহা অমাবস্যা, এই মহা অমাবস্যা বৎসরে 12 বছরে একবার হয়, সেই অম্বুবাচী চলাকালীন অমাবস্যা। এই সময় গ্রহের এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র, এখানে কৃষ্ণ অর্থাৎ ক্ষীণ চন্দ্র থাকে, তবুও চন্দ্রের টানে এত শক্তিশালী হয়, এবং নবগ্রহের
এত শক্তিশালী টান তৈরি হয় যে মানুষ এই যজ্ঞতে যদি তারাপীঠে ক্রিয়া করা যায় সেই ব্যক্তির, তবে 9 দিনের মধ্যে সমস্যা মুক্ত হবেন তারা। মাত্র 9টা দিন লাগে মানুষের সমস্যা মুক্ত করতে এই যোগে, তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের ক্রিয়ায়। ধারণ ছাড়া প্রতিকার অবশ্যই হয়। যেমন সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবারই মায়াংতন্ত্রে প্রয়োগ হয়। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার মানে কিছু একটা হাতে ধরিয়ে দিলাম, সেটা ধারণ ছাড়া প্রতিকার হলো না। যে ব্যক্তির সমস্যা, ধরুন আপনার ছেলেকে কিছু পড়ানো যাবে না, আপনার মেয়ে কিছু পড়বে না, আপনার স্বামীকে কিছু পড়ানো যাবে না, বৌমা বাড়িতে অশান্তি করছে, ঝগড়াঝাটি হচ্ছে, কিছু পড়তে চাইছে না, তাহলে ধারণ ছাড়া প্রতিকার কি করে করতে হয়? সেই ব্যক্তির ছবি এবং নামগোত্র দিয়ে এই যজ্ঞতে ক্রিয়া করলে সেই সাকল্য দ্বারা ক্রিয়া করতে হয়, যার ফলে সেই ব্যক্তি 100% সমস্যা মুক্ত হয়। কেন? সেই অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না, সেই অদৃশ্য শক্তি এই সাকল্য দ্বারা, সেই গন্ধে তারা এখানে উপস্থিত হন, যাকে আমরা বলি তারা মায়ের দূত। সেই আত্মরা যাত্রানি, অর্থাৎ আত্মারা প্রবেশ করেন। সেই আত্মাদের দিয়ে ক্রিয়া করে দিলে মানুষ এই অমাবস্যায় 9 দিনের মধ্যে সমস্যা মুক্ত হবেন। কারণ এই অমাবস্যা 12 বছর অন্তর এসছে, এই অম্বুবাচী যোগে অমাবস্যা। যেমন মহাকুম্ভ 12 বছর অন্তর হয়, এই মহা অমাবস্যাও 12 বছর অন্তর। এবং এই বছর আমি কামাখ্যায় নেই, তারাপীঠে যজ্ঞ হবে, কারণ কামাখ্যায় এই সময় যজ্ঞ হবে না। আর এই অমাবস্যা যোগে, তারাপীঠ যজ্ঞে মানুষ 9 দিনের মধ্যে সমস্যা মুক্ত। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানেও যজ্ঞের ব্যবস্থা থাকে। এছাড়াও আমার 2টো চেম্বার রয়েছে। গড়িয়াহাট সোমবার দিন থাকি এবং শুক্রবার দিন থাকে হাওড়া ময়দান। প্রতি অমাবস্যায় আমার তারাপীঠ চেম্বার এবং অমাবস্যার আগের দিন বর্ধমানে চেম্বার থাকে। আমি কলার বন্ধুকে আগে একটু দেখে নিই। জয় মা তারা। নমস্কার। ছেলের সম্পর্কে, ছেলের নাম কি মা? রিতম। রিতম নন্দী। জন্ম তারিখ রিতমের? 26/1/2007। টাইমটা বলুন মা। রাত্রি 12:30। জন্মস্থান কি কলকাতা? 26শে জানুয়ারি। মানে বাংলা মতে শুক্রবার, আর ইংলিশ, এই সরি ভুল বললাম, ইংলিশ মতে শুক্রবার আর বাংলা মতে বৃহস্পতিবার জন্মবার, তাই তো? 26শে জানুয়ারি, খুব ভালো দিনে জন্ম তো, রিপাবলিক ডে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তুলা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। এমনি ছেলে খুব ভালো, একটু মাথাটা গরম ওর। 2007 সালে জন্ম, মানে বর্তমান যে দেখতে পাচ্ছি এখানে, ওখানে গেল 15 আর এখানে 3, 18 বছর বয়স। কি করছে ছেলে এখন? কোন ক্লাস পড়ছে? কলেজ ফার্স্ট ইয়ারে আছে। কি স্ট্রিম রয়েছে? কমার্স। কমার্স নিয়েছে। এখন প্রশ্ন কি ওর পড়াশুনো? এখানে যখন তুলা লগ্ন এবং মেষ রাশি সাপেক্ষে যেটুকু দেখতে পাচ্ছি, লগ্নপতি রাহু যুক্ত অবস্থায় 5ম ভাবে এবং রাশি অধিপতি মঙ্গল লগ্ন সাপেক্ষে 3য়, রাশি সাপেক্ষে 9ম ভাবে ধনুর ঘরে অবস্থান করছে। ছেলের কিন্তু মেধা শক্তি অপেক্ষাকৃত কম, একটু চঞ্চল মনের, তাই তো? 10ম ভাবে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে। পরিশ্রমও কিন্তু করতে পারে ছেলে, তাই না? খুব খাটতে পারে। বর্তমানে শুক্রের মহাদশা এবং বুধের অন্তর্দশা 2025 থেকে 2028 সাল, মানে এখন যে পরীক্ষাগুলো থাকবে ছেলের, খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষায় পাশ করার পর ওর প্রথম সমস্যা যেটা তৈরি হবে, 2000 লিখে নিতে পারেন আপনি, 2027 সালের জানুয়ারি মাস থেকে, 2027 সালের জানুয়ারি মাস থেকে ওর প্রবলেম স্টার্ট হবে। সেই প্রবলেম কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এর মধ্যে কোনো প্রবলেম নেই, পরীক্ষায় পাশ করে যাবে। আর কিছু জানার আছে ছেলের সম্বন্ধে? বলুন, আর কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, ধন্যবাদ। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে কিন্তু এইভাবে গাইড করি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গাইড করি। টিভিতে অনেক জ্যোতিষ ব্যক্তি অনুষ্ঠান করেন,
আমি কিন্তু তাদের থেকে একটু ভিন্ন কেন বলি, আমি কোনো সময় বলি না যে আমার কাছে আসুন, যদি দেখি তার ভালো সময়, সে জ্যোতিষীর লাইভ অনুষ্ঠান দেখে ফোন করেছে, ভালো সময় কোনো রেমিডির দরকার হয় না, যখন খুব ভালো সময়। অনেকে বলবেন ভালো সময় করে নিন, আমি কখনোই বলি না। আর মানুষকে কোনো সময় ভয় দেখাই না, কারণ প্রত্যেকটা মানুষ একটা সমস্যা নিয়ে থাকেন। অনেকের ক্ষেত্রে উদ্বেগ থাকে, একটা চিন্তা থাকে, আবার অনেকের ক্ষেত্রে সমস্যাটা সেটা বেড়ে যায়। সমস্যা যখন প্রথম থেকে শুরু হয়, ইন্ডিকেশন, যেমন যে কোনো রোগ, সেটা মাথার যন্ত্রণা হোক, পেটের যন্ত্রণা হোক, পায়ের যন্ত্রণা হোক বা বুকের যন্ত্রণা হোক, এ কিন্তু ইন্ডিকেশন দেয় আপনাকে যে রোগটা আসছে। এবং এটা যদি কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস 3 মাস থাকে, তাহলে যেমন ডাক্তার দেখানো উচিত, সেরকম কোনো সমস্যা যদি বারবার আসে, অল্প অল্প করে আবার মিটেও যাচ্ছে, কিন্তু সেই সমস্যা আসা ঠিক নয়, তাহলেই প্রতিকারের দরকার আছে। কারণ খারাপ সময় আসছে, সেটা ইন্ডিকেশন দিচ্ছে। মানুষের সমস্যা 3টি কারণে হয়, একটা গ্রহগত সমস্যা, একটা বাস্তুগত সমস্যা, একটা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা সমস্যা। তৃতীয় ব্যক্তি সে আপনার কর্মস্থানে আপনার পেছনে লেগে ক্ষতি করুক বা তন্ত্রক্রিয়া করে ক্ষতি করুক, 100% এই সমস্ত কাজগুলো হয়। যদি গ্রহ ডিস্টার্ব না হয় আর বাস্তু যদি ডিস্টার্ব না হয়, তা তৃতীয় ব্যক্তির ক্ষতি করতে পারে না। কেন? গ্রহ এবং বাস্তু আপনাকে বাঁচাবে। তারা বারবার কাজ করলে আপনি কিন্তু পীড়নে আসবেন, এবং তখনই তৃতীয় ব্যক্তির কাজ করতে হয়। আমার কাছে এরকম এসে বলেন, আমি গ্রহ দোষ কাটিয়েছি, বাস্তু দোষ কাটিয়েছি, তৃতীয় ব্যক্তি শত্রু আমার ক্ষতি করছে, তাহলে আমি কি করব? অবশ্যই পূর্বপুরুষ যোগ্য ক্রিয়া করতে হয়। এই পূর্বপুরুষের আত্মারা যদি তৃপ্ত হন, তাহলে আপনার হাতের সামনে সোনার বস্তা দিয়ে যাবেন, ফুটপাত থেকে রাজা বনে যাবেন। পূর্বপুরুষরা যদি তুষ্ট হয়, তাদের আত্মাকে তৃপ্ত করা যায়। মা তারা শ্রীকৃষ্ণ পরে, গ্রহ রবি থেকে শনি পর্যন্ত 9টি গ্রহ পরে, আগে হচ্ছে আপনাদের পূর্বপুরুষ, পূর্বজ, পিতৃকুল মাতৃকুল, এই বংশজ, যে পূর্বপুরুষের ঔরস থেকে আপনার জন্ম, তাদের আত্মা বা তাদের শ্রাদ্ধ শান্তি আপনার বংশের সবার আপনি নাম জানেন না, কিন্তু কারুর না কারুর হয়তো শ্রাদ্ধ শান্তি ঠিকঠাক হয়নি। সে আপনার ঠাকুরদার দূর সম্পর্কের কেউ না হোক, যদি আত্মীয় বা জ্ঞাতি যদি থাকে, অবশ্যই এই পূর্বপুরুষের আত্মা পাশে সোনার বস্তা থাকলেও সেখানে কাপড় দিয়ে ঢেকে রাখবে, আপনাকে সমস্যা মুক্ত হতে দেবে না। আর অর্থ বা লটারিও কোনো সময় পাবেন না। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? কালীঘাট থেকে বলছি। কালীঘাট থেকে। কি নাম? আবির হালদার। আচ্ছা আবির, নিজের সম্বন্ধে জানবে? জন্ম তারিখ বলো। 8/3/2004। 8/3/2004। তাহলে এখন 21 বছর বয়স। টাইমটা সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কলকাতা। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো না আজকে প্রথম দিন দেখছো? অনেকদিন ধরেই দেখছি। দেখছো? আচ্ছা, সোমবার জন্মবার দেখতে পাচ্ছি, তাই তো? সোমবার। বৃষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র জানা আছে? রাশি লগ্নটা জানা ছিল। জানা আছে। মাথা তো গরম হয়ে যায়, লোকে কিছু কথা বললে খুব রেগে যাও, আর তুমিও স্পষ্ট কথা বলার জন্য লোকের কাছে অপ্রিয় হয়ে যাও। ঠিক বলছি আমি? একদম একদম ঠিক বলছো। তুমি অন্যায় দেখতে পারো না, এবং অন্যায় প্রতিবাদ করলে তোমাকে লোকে খারাপ বলে, তাই তো? একদম ঠিক হচ্ছে। হজমের সমস্যা হচ্ছে? একদম ওটাই শরীরের দিক থেকে ওটাই খুব প্রবলেম দাদা। শরীরের দিক থেকে ওটাই প্রবলেম, হজমের সমস্যা। আজকে কি কারণে আমাকে ফোন করেছো বলো? দাদা আমি যথাযথ ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ক্যারিয়ার সম্বন্ধে? জব করছি, কিন্তু যতটা আমি এফোর্ট দিচ্ছি ততটা আমি ফল পাচ্ছি না। ফল পাচ্ছ না মানে তোমার ইনক্রিমেন্ট হচ্ছে না, পুরো স্যালারির টাকা খরচ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি? টাকা কিছুতেই রাখতেই পারছি না। সেভিংস হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি তো বলোনি, আমি সব বলে দিচ্ছি আর তুমি হ্যাঁ করে যাচ্ছ, তাই তো? এটাই হয়। আমার চেম্বারেও যারা আসে আমি বলে যাই, সব হ্যাঁ করে, কেউ এখনো না পর্যন্ত করেনি। এখানে বর্তমানে যে দশা যাচ্ছে সেটা রাহুর মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা। তা রাহুর মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা যখন গুরুচণ্ডাল দোষে সৃষ্টি করলো, তোমার হরস্কোপ অনুযায়ী বৃহস্পতি এবং রাহু
সরাসরি কানেকশন করে একটা গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে। এই গুরুচণ্ডাল দোষ দ্বাদশ এবং চতুর্থ ভাবের সঙ্গে সরাসরি যুক্ত। তোমার মূলত খরচা হয় তোমার বাড়ির লোকের পেছনে, তোমার মা বাবার পেছনে। আমি ঠিক বলছি কিনা বলো? একদম একদম। দেখো, এই হচ্ছে প্রেডিকশন আচার্য পলাশের। এই যে আমি বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। কেন এই একবার? আমার জ্যোতিষ গণনা একদম নির্ভুল এবং পারফেক্ট, যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে সেটা আমি ধরতে পারি। যাদের জন্ম তারিখ নেই তাদের হস্তরেখা করতল দেখে বিচার করতে হয়। এই প্রেডিকশনটা আমার এতখানি পারফেক্ট আর নির্ভুল হয় যে ড্যামেজটা কোন জায়গাটা আমি ধরে নিই, এবং ঠিক ওইটুকু প্রতিকার করলেই কারি কারি টাকা খরচা হয় না, শুধু ওইটুকু প্রতিকার করলেই মানুষ সমস্যা মুক্ত। যার জন্য আমি বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই 100% আমি মানুষের সমস্যা মুক্ত করি। তা এই যে যোগ, এই যোগে তোমার এই গুরুচণ্ডালের দোষ খণ্ডন করতে হবে। এই দোষটা কাটিয়ে দিলে, কারণ বর্তমান দশা গুরুচণ্ডাল দোষের, তোমার হরোস্কোপে দ্বাদশ চতুর্থ ভাবে গুরুচণ্ডাল দোষ, ফলে টাকা কিছুতেই থাকবে না। শুধু বাবা মায়ের শরীরের পেছনে নয়, তাদের ওষুধপত্র নয়, শুধু খাওয়া দাওয়া নয়, এমনকি বাড়ির ছোটখাটো কাজে, সে ইলেকট্রিকই হোক, কলের মিস্ত্রি হোক বা ছোটখাটো কাজে কিন্তু তোমার টাকা যা রোজগার সব বেরিয়ে যায়। ঠিক তো? একদম একদম। এইটার প্রতিকার চাইলে বাবা তো একটু যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে এবং তারাপীঠে এসে যোগ্য করতে হবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 9 দিনের মধ্যে তুমি সমস্যা মুক্ত হবে। 9টা দিন এই মহা অমাবস্যায়। কেমন? তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, দেখো স্কলে চলছে। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখুন 9836396305। আবার বলছি 9836396305। আরেকটি হচ্ছে 9836955394। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। প্রতি পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথিতে যারা তারাপীঠ যেতে পারেন না তাদেরকে আমার নিজস্ব গৃহ মন্দিরে যোগ্য করাই, এবং তারাপীঠ যারা যেতে পারেন না তাদের জন্য আমি তারাপীঠে কাজ করে নিয়ে এসে তাদের হাতে জিনিসপত্র বা কবচ বা প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো সরঞ্জামগুলো দিয়ে থাকি। আর ধারণ ছাড়া প্রতিকার তো কিছু দেওয়ার প্রশ্নই নেই, শুধু নাম আর ছবি, তার এই প্রতিকার সম্ভব। শত্রু আপনার মাথায় চেপে বসেছে, শত্রুর ছবি নেই, নাম আছে। এই অমাবস্যায়, মহা অমাবস্যায় যদি শত্রুর নাম দিয়ে ক্রিয়া করা যায়, 9 দিনের মধ্যে শত্রু বিনাশ অথবা দমন হবেই হবে। 100%। কারণ এই মহা অমাবস্যা 12 বছর পর, এবং প্রত্যেকে 9 দিনের মধ্যে ফল পাবেন প্রত্যেকটা ব্যক্তি। শত্রু দমনের ক্ষেত্রে তো ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, শত্রু তো আপনার কাছে কিছু করবে না। তাহলে শত্রুকে বিনাশ বা স্তম্ভন বা দমন করতে গেলে এই যোগ মহা প্রশস্ত যোগ। এই যোগে যেমন ধরুন আমরা অশুভ ক্রিয়া, মারণ বা ইত্যাদি এই সব বড় বড় ক্রিয়া, বিনাশের ক্রিয়া করার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে কাত্যায়নী দেবী কামাখ্যা মায়ের স্থানে গিয়ে যজ্ঞ করতে হয় চিতার ওপর। তো এই অমাবাসীর যে মহা অমাবস্যার যে যোগ, এই অমাবাসী চলাকালীন অমাবস্যা 12 বছর অন্তর আসে, বারবার করে বলছি। এবং এই সময় আপনারা খোঁজ নিয়ে দেখবেন তারাপীঠ মন্দিরে রীতিমতো মায়ের পুজো হয়, এবং ভক্তজন দর্শন করতে পারেন, মায়ের পুজো দিতে পারেন, সেখানে কোনো ঢাকাঢুকির ব্যাপার নেই। মায়ের ভোগ নিবেদন 100% হয়, এবং তারাপীঠ মহাশ্মশানে এই যজ্ঞেতে প্রত্যেকটা মানুষ 9 দিনের মধ্যে সমস্যা মুক্ত হবেই হবে। এটা আচার্য পলাশের গ্যারেন্টেড। কারণ এই যোগ মহাকুম্ভের, যেমন 12 বছর অন্তর মহাকুম্ভ হয়, মহাকুম্ভে প্রচুর লোকের প্রাণ গিয়েছে, এটা দুঃখের এবং বেদনা। কিন্তু তীর্থক্ষেত্রে মৃত্যুতে মোক্ষ লাভ হয়, আর পৃথিবীতে নতুন করে তাকে জন্ম নিতে হবে না। কোনো মনুষ্য হোক বা কোনো প্রাণীর ভ্রূণের মধ্যে তাকে আর জন্ম নিতে হবে না, সে মুক্তি লাভ করে। মানুষের কাছে এই মহাকুম্ভ পরলোকে যাওয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ মহাকুম্ভ এমন একটা স্থান, জানছি মৃত্যু বেদনাদায়ক, কিন্তু মানুষের মোক্ষ লাভ ঘটে। এবং এই মহা অমাবস্যায় তারাপীঠ কিন্তু অত ভিড়যুক্ত হয় না, এবং এখানে মৃত্যুর কোনো ব্যাপার নেই।
কিন্তু শত্রু যদি ডিস্টার্ব করে তার লিখন করা সম্ভব। 100% শত্রু বিনাশ হবে। ছেলের মাথা গরম বা মেয়ের মাথা গরম, মাথা ঠান্ডা করতে পারছেন না, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, হঠাৎ করে বেঁকে বসেছে বিয়ে করবে না, বা এমন কারোর সাথে সম্পর্ক করেছে যাকে আপনি জামাই বলে মেনে নিতে পারবেন না, বা এমন কারোর সাথে প্রেম করে ফেলেছে ছেলে, সে বাড়ির ঝি হোক বা অন্য কেউ হোক বা বস্তি বাড়ির মেয়ে হোক, তাকে আপনি ঘরে তুলতে পারবেন না। 100% সম্পর্কের উচাটন ক্রিয়া করে দিলে 100% হবে। শাশুড়ি বৌমার ঝগড়ায় ছেলের ডিস্টার্ব হচ্ছে, কিছু করার নেই, ছেলে পক্ষ নিচ্ছে বৌমার, শাশুড়ি কি করবেন? বৃদ্ধ বৃদ্ধারা সমস্যা যুক্ত হয়ে পড়েছে। 100% সন্তান বশীকরণ, এখানে বৌমা এবং ছেলের মাথা ঠান্ডা করা সম্ভব এবং ধারণ ছাড়া প্রতিকার। 9 দিনের মধ্যে ফল পাবেন প্রত্যেকটা ব্যক্তি। এই অমাবস্যা মহা অমাবস্যা এবং তারাপীঠ মহাশ্মশান এই মায়াংতন্ত্রের মহা অমাবস্যায় 100% 9 দিনের মধ্যে মানুষ সমস্যা মুক্ত হবে। অমাবস্যা এই বছর লাগছে অম্বুবাচী যোগে 25শে জুন 10ই আষাঢ় বুধবার দিন অম্বুবাচী ছাড়ছে, এবং অমাবস্যা যেটা লাগছে সেটা হচ্ছে 24শে জুন মঙ্গলবার সন্ধ্যা 6:27 লাগছে। আমার তারাপীঠ মহাশ্মশানে যেমন যজ্ঞ হয় মহানিশায় অর্থাৎ রাত্রকালীন, সেই জন্য অমাবস্যা তিথি ওই রাত্রকালীন মঙ্গলবারই পেয়েছে। মঙ্গলবার যুক্ত মহা অমাবস্যা, এই 12 বছর অন্তর এই মহা অমাবস্যার 12 এতখানি শক্তিশালী যে যে কোনো গ্রহের প্রভাবকে নষ্ট করা যায়। কারণ রবি সর্বশ্রেষ্ঠ গ্রহ, গ্রহরাজ শনি এবং রবি দুজনেই তুষ্ট থাকেন, কারণ এমন একটা গ্রহ শনির ঘরে এসে মঙ্গল তুঙ্গি হয় এবং মঙ্গলের ঘরে এসে রবি তুঙ্গি হয়, অর্থাৎ এই মঙ্গলবার দিনটা প্রশস্ত সব দিক থেকে। এবং অমাবস্যা ছাড়ছে বুধবার দিন, বুধবার দিন 25 তারিখ অমাবস্যা ছাড়ছে বিকেল 4:26, যার ফলে মহানিশা মঙ্গলবারই তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। যারা তারাপীঠে যেতে পারেন না তাদের জন্য আমার গৃহ মন্দির উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানেই আমি যজ্ঞের ব্যবস্থা করি এবং তারাপীঠে তাদের জন্য আমি কাজ করে নিয়ে আসি। এবং যারা তারাপীঠ যেতে পারছেন অবশ্যই তাদেরকে সেখানে বসিয়ে কাজ করাই। নিজ গৃহ মন্দির শ্যামবাজার এবং তারাপীঠে আমার চেম্বার থাকে প্রতি অমাবস্যায় সকালে থাকে। 24 তারিখ এবছর 24শে জুন তারাপীঠে আমাকে পেয়ে যাবেন মঙ্গলবার দিন। তার আগের দিন 23শে জুন বর্ধমানে পাবেন সোমবার দিন। 23শে জুন থাকে বর্ধমান চেম্বার। তারাপীঠ যাওয়ার পথে বাইকার আমি বর্ধমান চেম্বার করে তারপর তারাপীঠ যাই। আর প্রতি সোমবার থাকে গড়িয়াহাট এবং প্রতি শুক্রবার আমার থাকে হাওড়া ময়দান। আমি একাধিক জায়গার চেম্বার করি না, যার দরকার আমার কাছে চলে আসবে, কারণ কাজ জানলে আর অত চেম্বারের দরকার হয় না। কাজ জানলে মানুষ আপনিই চলে আসবে তার কাছে। এবং আমার কাছে টিভির অনুষ্ঠান যে আমার থাকে নানান জায়গায় বিজ্ঞাপনের সঙ্গে এই রেফারেন্স লাইন প্রচুর হয়, কারণ মানুষ ফল পান আমার কাছে এসে। প্রত্যেকটা মানুষ আমার কাছে সমস্যা মুক্ত। যেমন আজকেই কলে দেখলেন যারা ফোন করলেন, আমি বললাম একজনকে যে এতদিন অবধি ভালো থাকবে, তার কোনো রেমেডির দরকার নেই, পাস করে যাবে। আরেকজনকে বললাম যোগাযোগ করতে। সুতরাং যার সমস্যা থাকবে ক্রিয়া করতে তাকেই বলবো, আর যার সমস্যা নেই সে যদি দেখাতে আসে তাকে কিন্তু আমি ক্রিয়া করার জন্য বলি না। অবশ্যই আমি খালি হাতে কাউকে ফেরাই না, কিছু না কিছু প্রদান করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অম্বুবাচী মহাযোগে মহা অমাবস্যায় তারাপীঠ যজ্ঞে সবার মঙ্গল হোক, মা তারার কাছে এটাই কামনা করি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে